বোলপুরের নবনালন্দা স্কুলে চাঞ্চল্য। স্টিলের রড দিয়ে দুই ছাত্রকে মারধরের অভিযোগে উত্তেজনা ছড়ালো স্কুল চত্বরে। অভিযোগ, ভূগোল শিক্ষক শাশ্বত ভট্টাচার্য ক্লাসে হাসাহাসির জেরে নাকি বেধড়ক পেটান দুই ছাত্রকে। 3 দিনেও ব্যবস্থা না নেওয়ায় আজ ক্ষুব্ধ অভিভাবকেরা স্কুলে বিক্ষোভে ফেটে পড়েন। একজন অভিভাবক কান্নায় ভেঙে পড়লেন, হাতে সেই স্টিলের রডটি নিয়ে। অভিভাবকের দাবি, দোষীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা চাই। স্কুল কর্তৃপক্ষের দাবি, আজই প্রথম অভিযোগ পেয়েছেন। সিসিটিভি দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্কুল, কিন্তু অভিভাবকেরা সাফ ব্যবস্থা না হলে আন্দোলন আরো তীব্র হবে। আমরা গল্প করছিলাম আর একটু অল্প ঠেলাঠেলি করছিলাম, নিয়ে একজন স্যার এলো, সোহেল স্যার বলে তোদের ক্লাস টিচার ডাকছে, উপরে ফ্লোরে নিয়ে গেল। তারপরে বললো যে একে অপরকে চড় মার না। আমরা আস্তে আস্তে মারছিলাম বলে এমন ধরে মেরেছে, আমার বন্ধুরা বমি করে দিয়েছে। আর তারপরে আবার রডে করে মারলো, হাত পা ফাটিয়ে দিল। হ্যাঁ, আর গল্প করছিলাম। হ্যাঁ, আমি চাইছি যত চাইছি ফাটিয়ে দিয়েছে। আমাকে প্রথম আমরা এমনি খেলাখেলি করছিলাম, দিয়ে ও স্যারটা আমাকে ডেকে নিয়ে গেল উপরে, দিয়ে আমাদের সায়ন্তন স্যার, দিয়ে শাশ্বত স্যার দিয়ে নিয়ে গেল, দিয়ে আমাদেরকে মারলো, এরকম করে গালে চড় মেরেছে, এসব করলো। আর সিলের পাইপ দিয়ে মেরেছে। হ্যাঁ, আমরা এমনি খেলাখেলি করছিলাম বলে। হ্যাঁ, আমাদের স্যারকে বার করে দেওয়া হয়। আমার নাম অঙ্কন ঘরামি, 7 এ। দুই ছাত্রকে মারধরে এবং সেটি রড দিয়ে এবং চড় থাপ্পড় মারাটা অভিযোগ, কি বলবেন? এটা ভুল, রড দিয়ে কোনোভাবে ওকে হিট করা হয়নি। অভিভাবক সেই রড পর্যন্ত দেখাচ্ছেন, বলছেন যে এই রডে করে মারা হচ্ছে এবং সিসিটিভিতেও নাকি তিনি দাবি করছেন যে সিসিটিভিতেও সেই দেখানো হয়েছে। সেটা করা হয়নি বলে কিন্তু আমরা সেই পারমিশনটা দিয়েছি ওনাকে দেখতে দেওয়ার, নাহলে সেই পারমিশনটা হয়তো স্কুল বা আমরা দিতাম না। কি হয়েছিল সেদিন অ্যাকচুয়ালি ঘটনা? দুজন মিলে বদমাশি করছিল, নিজেদের মধ্যে মারপিট করে জামা প্যান্ট ছিঁড়ে ফেলেছিল। সেই অভিযোগটা আমি যেহেতু ক্লাস টিচার আমার কাছে আসে, আমি সেই মতো ওদেরকে বকাঝকা করি। বকাঝকা করাকালীন হাসে, এবং হাসাকালীন আমি যখন আবার বকাঝকা করি তখন আমাকে গালি দেয়, এবং অ্যাজ এ শিক্ষক আমার ওটা খুব সম্মানে লেগেছে, এবং সম্মানে লাগার কারণেই আমি বাধ্য হয়েছি তখন ওকে আরো মানে শাস্তি দেওয়ার জন্য। সেটা কি স্টিলের রড বা না না, একদমই না, একদমই না, স্টিলের রড দিয়ে নয়। স্টিলের রড দিয়ে মারা যায় কখনোই? গায়ে দেখাচ্ছে এখানে কালসিটে দাগ পড়ে গেছে, সেটা কিভাবে পসিবল আমি বুঝতে পারছি না। ইভেন সব থেকে মজার ব্যাপার, মানে সেদিনকার ঘটনার পর উনি তো ফোন করে আমাকে যাচ্ছে তাই থ্রেটনিং করেন, বলেন যে তোমার বাড়ি থেকে হাত পা ভেঙে দেবো, তোমাকে থানায় নিয়ে যাব। সেই পর্যন্ত ঠিক ছিল, আমি সেখানেও কিছু বলিনি, আমি চুপচাপ ছিলাম, যেহেতু উনি দোষ করেছেন, আমিও বকাঝকা করেছি, ছাত্র শিক্ষকের সম্পর্ক। সেই দিন বাড়ি গিয়ে আমার বাড়িতে রীতিমতো গালিগালাজ করে এবং জাতকুচিতে থ্রেটনিং করে আসে, তাতেও আমি কিছু বলিনি। তারপরে আজকে এই ঘটনা। আপনার নাম? আমার নাম শাশ্বত ভট্টাচার্য। আপনি কোন বিভাগের শিক্ষক? আমি জিওগ্রাফি শিক্ষক। রড দিয়ে, অর্থাৎ স্টিলের রড দিয়ে তাকে মারধর করা হয়েছে এবং সেই ভিডিও ফুটেজও আমাদের কাছে রয়েছে। গুরুতর আহত হয়েছেন এমনটা ঘটনা ঘটেছে। দেখুন, ঘটনা তো আজকে উনি অফিসিয়ালি বলেছেন, জানিয়েছেন। আমি ওনাকে বলেছি যে আপনি একটা রিটেন জানান, আমরা ইমিডিয়েট ব্যবস্থা নেব। অফকোর্স যে বিষয়টা যদি এরকম পুরোটা ঘটে থাকলে অবশ্যই এটা নিন্দনীয়, এটা তো সমীচীন নয়। আর আমরা জেনারেলি তার এগেনস্টে ব্যবস্থা নেব, এবং যা ব্যবস্থা আমরা কমিটিকে পাঠাবো, কমিটি যেমন ব্যবস্থা নিয়ে নেবেন। অফকোর্স এটা নিয়ে কোনো বিষয় নেই। তবে আমরা চাই যে এখন বাচ্চা, আমাদের শাসন তো দরকার আছে, কিন্তু সেই শাসনের যেন লিমিটেশনস থাকে, মাত্রা থাকে, এটা আমরা অবশ্যই দেখব। কিন্তু একবারে শাসন ছাড়া সেটা তো হয় না, সম্ভব হয় না। আর আমি ওনাকে যেটা বলেছি যে না, বাচ্চাকে নিয়ে এসেছিলেন কথা বলার জন্য, আমি বললাম না, বাচ্চার সামনে কোনো টিচারকে সেভাবে বলাটা সমীচীন নয়। এটাই সিসিটিভি ফুটে উনি আজকে বলেছেন, আমরা অবশ্যই সেরকম দেখবো, দেখে ব্যবস্থা নেব। তো স্কুল কর্তৃপক্ষ 4 দিন পেরিয়ে গেল, কোনো খোঁজ খবর নেয়নি, অসুস্থ হয়েছে বাচ্চাটা। উনি অফিসিয়ালি আজকে বলেছেন। প্রথম কথা, সেদিন একদিন বোধহয় সম্ভবত ফোন কিছু করেছিলেন, কিন্তু পুরোটা কথা কিছুই বলতে পারেননি। আমি ওনাকে বলেছিলাম আসুন কথা বলুন। আজকে উনি এসছেন বলেছেন অফিসিয়ালি। আমি ওনাকে বলেছি আপনি রিটেন দিন,
দিয়ে আমরা কমিটিতে জানাবো, অবশ্যই তার এগেনস্টে ব্যবস্থা নেব। জানতে পারলাম স্যার যেগুলো ওনাকে বলছে, উনি ফার্স্টের দিন যখন মেরেছে ছেলেটাকে তো বাড়িতে গিয়ে ছেলেটি জানায় মাকে, তো জানানোর পর ম্যাম স্কুলের প্রিন্সিপালকে ফোন করেন, প্রিন্সিপাল কোনো রেসপন্স করেনি। কারণ আমাদেরকে জানানো হয়, আমরা রাষ্ট্রীয় হিন্দু শক্তি সংগঠন থেকে আসছি, তো আমরা যখন প্রিন্সিপালের সাথে দেখা করতে চাই উনি মানে টাইমটা বাড়িয়েছেন 10 মিনিট 20 মিনিট। তারপর উনি যখন দেখা করলেন তখন পুরোটাই ওনার ছেলের উপরে ব্লেম করলেন যে স্ল্যাং ইউজ করেছে এবং রডে করে মেরেছে, ওটা পুরোটাই না করলেন। আর ওটা আমরা পেলামও, অনেক জোর করার পর উনি পর্যন্ত টিচাররা অট্টক প্রচুর চলছিল, কেউ শুনছিল না, পুরোটাই মানে বলতে চাইছিল যে ছেলেটি স্ল্যাং ইউজ করেছে, ওটার জন্য চড় মেরেছে। কিন্তু যখন আমরা সিসিটিভি দেখলাম তখন পুরোটাই মানে সামনে চলে এলো যে একজন টিচার ওনার অ্যাটিটিউড কিভাবে মারছেন, তো সেটা সামনেই দেখলাম। আর উনি সিসিটিভি ফুটেজ আমাদেরকে দিতে চাননি, আমরা রেকর্ড করতে চেয়েছিলাম, সেটাও উনি দিলেন না। এটাই হচ্ছে সায়ন, মেবি নাম কি, সায়ন্তন স্যার, সায়ন্তন শাশ্বত। উনি নিজের মুখে স্বীকারও করেছেন যে হ্যাঁ আমি মেরেছি। এরপরে আপনাদের পদক্ষেপ কি হবে? ম্যাম লিগ্যাল প্রসেসেই যাবে। আমার নাম মমতা মাল, আমি রাষ্ট্রীয় হিন্দু শক্তি সংগঠন মহিলা মোর্চার প্রেসিডেন্ট। দেখাই করতে চাইছে না, যে এতক্ষণ ওয়েট করে থাকলাম, তারপর দেখে সিসিটিভি ফুটেজ দেখতে চাইছি, সেটাও দেখাতে চাইছেন না। ওনারা একটু চাপ দিলেন বলে দিলেন। ওরা দুটো বাচ্চা, দুজন বন্ধু ছুটির সময় ক্লাসে কিছু টানাটানি করে, কিছু হাসাহাসি করে, কিছু জিনিস ছিল বলছে একটু তুই দে করে হাসাহাসি করেছে। তো স্যার বলছে চল তোমরা উপরে 3 তলায়, ওকে দুজনকে নিয়ে গেছে 3 তলার রুমে, একটা ল্যাবে নিয়ে গিয়ে একটা স্যার কিভাবে শুধু ইয়েটা দেখুন, আর মানে প্রথমে চড় মারলো দুজনকে, বলছে দুজনকে মারো, যেহেতু বন্ধু হলে জোরে মারছে না, বলছে আমি ডেমো দেখাচ্ছি দেখো কিভাবে মারবে, এমন জোরে মারছে পড়ে যাওয়ার মতো বাচ্চা দুটো। আবার উঠলো, আবার ওকে বলছে তুমি ওকে মারো, এমন করে মারতে তারপর রড নিয়ে এলো একটা বাইরে, স্টিলের রডটা করে একে পায়ে হাতে এগুলো দেখুন ফাটিয়ে মারলো, ওকে মারলো, ফেলে মারছে আর উল্টো পাল্টা কথা বলছে। এখন শাশ্বত স্যার, আর একজনের নাম কি অভিষেক স্যার। ঘটনায় কতটা নিরাপত্তাহীনতা পুরোটা। এবার আমার যদি বাচ্চা যদি কিছু হয়েও যেত, ওনাদের কোনো দায়িত্ব নেই, হারালে তো আমি বাচ্চা হারাতাম। ওনাদের কোনো দায়িত্ব নেই যে আজকে 4 দিন হয়ে গেল একটা খোঁজও নেননি যে কেমন আছে আমার বাচ্চা। আমি যে ডাক্তারখানায় যে আমি এটা নিয়ে গেলাম, ওকে বলতে এগুলো মিথ্যা কথা, কিচ্ছু করা হয়নি, বাচ্চাকে কিচ্ছু করা হয়নি। আপনারা কি চাইছেন এখন? একটু শাস্তি চাইছে। আজ আমার ছেলেকে মেরেছে, অন্যদিন যদি অন্য কোনো বাচ্চাকে মারতো তাদের তো বিপদ হয়ে গেলে তো কিছু করা থাকবে না। আর কোন ক্লাসে পড়ে? আমার ছেলে 7-এ পড়ে। আজকে যখন স্কুল কর্তৃপক্ষ কথা বলতে কথা বলতে চাইছিলেন না, ঢুকতেই দিচ্ছে না, বসে বসে ওয়েট করতে হবে এরকমই। এটা কি থানায় অভিযোগ দেওয়া হবে? এই যে যাবো আমি থানায় এবার। ওনারা যখন কিছু দায়িত্ব নিলেন না, আমি তো 4 দিন ওয়েট করলাম যে কিছু তো একটা করবেন, আমার সামনে এসে একটু কথা বলবেন বা বাচ্চাটাকে একটু জিজ্ঞাসা করবেন কেমন আছে আমার বাচ্চা। সিসিটিভি ফুটেজ কি দিয়েছে? দিতে চাইলেন না। আপনাদেরকে দেখিয়েছেন? হ্যাঁ দেখতে চাইলাম, অনেক জোর করে, তারপর দেখালেন। দেখলাম যে রডে করে আমার দুজন বাচ্চাকে মারছেন উনি, শুধু রডে করে না, চড় মেরে এত জোরে চড় মারছে। 4 দিন হয়ে গেছে, এখন লাল দাগ হয়ে আছে। আর প্রথমে উনি স্বীকারই করছিলেন না যে মেরেছি বলে। কি নাম বাচ্চাদের? একজন অঙ্কন ঘরামি, আর আমার ছেলের নাম সৌম্যজিৎ মিত্র। আপনার নাম? আমার নাম সৌম্যা মিত্র।